আমেরিকার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হামলা চালিয়েছে চীন। ধারণা করা হচ্ছে প্রায় সকল মার্কিন নাগরিকের তথ্য হাতিয়ে নিয়েছে চীন সরকার সমর্থিত হ্যাকার গোষ্ঠী সল্ট টাইফুন। যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, টেলিকম কোম্পানি থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা সব সেক্টরের গভীরে ঢুকে পড়েছে তারা। এমনকি ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় হ্যাকের কবলে পড়ে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের ফোন। সম্প্রতি এসব চমকে দেয়া তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, চীনের লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের মহাপরিকল্পনা করছে বেইজিং? যুক্তরাষ্ট্র ছাড়াও অন্তত ৮০টির বেশি দেশে সাইবার হামলা চালিয়েছে সল্ট টাইফুন। গত এক বছরে চালানো তদন্তে উঠে এসেছে এমন তথ্য। চুরি যাওয়া ইনফরমেশনের মধ্যে রয়েছে রাজনীতিকদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সহ সরকারি নেটওয়ার্কের বিস্তারিত ইনফরমেশন। এমনকি চক্রটির কাছে রয়েছে আক্রান্ত দেশগুলোর সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন ডেটাও। এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সব মানুষই সাইবার হামলা শিকার হয়ে থাকতে পারে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গুপ্তচরদের টার্গেট করতে পারে চীনা বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মার্কিন সরকারের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাছে চীনের সাইবার গুপ্তচর বৃত্তি ধীরে ধীরে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সল্ট টাইফুনের হ্যাকাররা কেবল তথ্য চুরি করেনি, বরং দীর্ঘদিন ধরে পশ্চিমা নেটওয়ার্কসমূহের ভেতরে ঢুকে চালিয়েছে নিবিড় পর্যবেক্ষণ। ৬টির বেশি মার্কিন টেলিকম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে তারা তথ্য চুরি করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা, রাজনীতি ও বেসরকারি খাত সবই এখন চীনের লক্ষ্যবস্তু। তীব্র সন্দেহ থাকলেও হ্যাকিং কাণ্ডে বেইজিংয়ের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি পশ্চিমা দেশগুলো। সল্ট টাইফুন একা এমন ঘটনা ঘটায়নি। চীন ভিত্তিক অন্তত ৩টি প্রযুক্তি কোম্পানি এর সঙ্গে যুক্ত, এমন আশঙ্কা পশ্চিমা তদন্তকারীদের। তাদের দাবি, হ্যাকার গোষ্ঠীটি সম্ভবত ২০১৯ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। চীনের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার হয়ে এসব হামলা চালিয়েছে তারা। যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা, ইতালি ও স্পেন সাইবার হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলোর অভিযোগ, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে চুরি করে অনুপ্রবেশ করেছে, যার প্রভাব হতে পারে ভয়াবহ। দীর্ঘ সময়ের প্রস্তুতি ও পরিকল্পনা হাতে নিয়ে চীন সমর্থিত হ্যাকার গোষ্ঠীর চালানো সাইবার হামলা শুধুমাত্র তথ্য চুরির উদ্দেশ্যে হয়নি, বরং বিশ্বব্যাপী বিভিন্ন নেটওয়ার্কে স্থায়ীভাবে ঢুকে পড়াই ছিল হ্যাকারদের মূল লক্ষ্য। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারের জন্য বহু বছর ধরেই নিজস্ব তথ্য ভাণ্ডার গড়ে তুলছে চীন। এবারের ঘটনা দেখিয়েছে, পশ্চিমারা এখন আর অজেয় না, চাইলেই তাদের টেক্কা দিতে পারে বেইজিং। ডিজিটাল যুদ্ধক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান আধিপত্য আগামীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের ফেলবে চরম বেকায়দায়।